অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম তাদের পদত্যাগপত্র জমা নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, শুনবো এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ। তবে তার আগে দেখে আসা যাক এই বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন ৩ ছাত্রনেতা। নাহিদ ইসলামের পর এবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার দ্বার প্রান্তে এসে পদত্যাগ করলেন অন্য দুইজনও। নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার সামনে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান। তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে, আর যদি এটা পরে হয় তাহলে ওনারা থাকতে পারবেন। পদত্যাগী উপদেষ্টাদের এতদিন সরকারের ভেতরে থেকে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছে তা ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে কাজে লাগানোর উপদেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা এই পদত্যাগকে একটি রূপান্তর হিসেবে দেখছেন এবং আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে দুই উপদেষ্টা আরও বড় অবদান রাখবেন বলে আশা জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন, এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। উপদেষ্টাদের ছেড়ে যাওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব কারা পাবেন সেটি জানাননি প্রেস সচিব। প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান নির্বাচনে অংশ নিতে চলেছেন তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অভ্যুত্থানের সামনের সারির নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সেই উপদেষ্টা পরিষদের সদস্য হন। মাহফুজ আলম ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পরে 10 নভেম্বর উপদেষ্টা মর্যাদা পান। গত 25 ফেব্রুয়ারি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখলাম প্রতিবেদনটি। এবার শুনবো এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ। দুই উপদেষ্টা যেহেতু আমরা যতটুকু জেনেছি ওনারা নির্বাচন করবেন, তো নির্বাচন করলে স্বাভাবিকভাবে আমরা আগের যে নিয়মগুলো ছিল অন্তত 3 মাস আগে একটা সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা একটা রেওয়াজ ছিল। তো এখনও যেহেতু একটা নিরপেক্ষ সরকার বলে আমরা মনে করতেছি এখনও পর্যন্ত, তো সেই জন্য ওদের 3 মাস আগে পদত্যাগ করা উচিত ছিল। এখন মনে হয় টাইমটা অনেক কম হয়ে গেছে। তো তারপরও যেহেতু পদত্যাগ করেছেন, এটা তো অবশ্যই পজিটিভলি দেখা উচিত। আসিফ মাহমুদ সরকারের পক্ষে থেকে অনেক কাজ করে গেছে। এনসিপির অন্যান্য যেসব সদস্যগুলো ছিল তারা অনেক বিতর্ক ছিল, এদেরকে নিয়ে বিতর্কমূলক অনেক কর্মকাণ্ডও ঘটেছে, কিন্তু আসিফ মাহমুদ নীরবে কাজ করে গেছে সরকারের জন্য। সরকারের পক্ষ থেকে আমি মনে করি এটা খুবই সরকারের জন্য ইতিবাচক, এবং ছাত্র সমাজ যারা আছে তাদের পক্ষ থেকে নতুন সংসদ সদস্য আসতে পারে, তার দৃষ্টান্ত হিসেবে আমি এটাকে দেখছি আর কি। আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি, কারণ আমাদের দেশে আপনি জানেন যে ক্ষমতার একটা অপব্যবহার হয়। দেখা যায় যে কেউ ক্ষমতা কক্ষিগত করে রাখতে চায় নিজের মধ্যে। তো আমি মনে করি সকল রাজনৈতিক দলগুলোর এখান থেকে কিছু শেখার আছে। মনে করি যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হওয়া উচিত এরকম। তো যে তারা দেখা যাচ্ছে যে পরবর্তী নির্বাচন উপলক্ষে তারা ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা আসলে চাচ্ছিলাম আমাদের যারা তরুণ নেতা তারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, সেটা আমাদের প্রত্যাশা ছিল। অবশেষে দুজন উপদেষ্টা যারা পদত্যাগ করে জনগণের মাঝে আসার চেষ্টা করছে তাকে আমরা স্বাগতম জানাচ্ছি। তবে সেই সাথে তারা আজকে সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণার কথা আর কি, তো একদম শেষ মুহূর্তে তারা পদত্যাগ না করে
যেহেতু নির্বাচন সময় চলে আসছে, আরও কিছুদিন আগে পদত্যাগ করে যদি জনগণের মাঝে তারা যেতে পারতো এবং তারুণ্যের যে আমাদের যে অঙ্গীকারগুলো ছিল, জুলাই অভ্যুত্থানের যে অঙ্গীকারগুলো ছিল, সেগুলো যদি সবার মাঝে পৌঁছে দেওয়া যেত তাহলে আমার মনে হয় আরও ভালো করতো। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদাউল আলম। পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। দেশের বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে দেশকে আর স্বাধীনতা, দেশকে আরও এই ছেলেদেরকে ভালোভাবে নেতৃত্ব দিয়া আরও দেশটাকে এগিয়ে নিতে পারতো। আর দেশটাকে স্বাধীন করছে, এই স্বাধীনতাকে আরও আগে নিয়ে দেশটাকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য করতে পারতো, কি দিতে পারতো, নেতৃত্ব দিতে পারতো। আমরা তাদের কাছ থেকে আরও নেতৃত্ব আশা করেছিলাম, আরও ভালো কিছু আশা করেছিলাম। আসলে উপদেষ্টা যাইতো দেশের জন্য উনি এই স্বাধীনতার পক্ষে যে আন্দোলন করছে, সামনের সারিতে থাকি যে নেতৃত্ব দিয়েছে, কিন্তু নেতৃত্বটা ধরে রাখতে পারেনি। আসলে এটা আমরা আশা করিনি। যারা উপদেষ্টা ছিলেন আমরা ভাবছিলাম যে তারা তরুণ এবং নেতৃত্ব, তারা দেশের জন্য, দেশ গঠনের জন্য কাজ করবে। পেসিস্টে যে সময়টা পেরিয়ে গেছে, এরপরে আমরা একটা সম্ভাবনাময় বাংলাদেশ দেখছিলাম। কিন্তু তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের মাধ্যমে আমরা এটাই বুঝতে পেরেছি যে তাদের কাছে মন্ত্রিত্বের লোভ আছে, এবং মন্ত্রিত্বের লোভ থাকা মানেই তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা সেই ভালো কাজটাও করবে না। তারা যদি ওই যে অবস্থানে ছিল সে অবস্থানে থেকে যদি তারা আগামী দিনগুলোতে যারা সরকার গঠন করবে, যে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে, সেখানে যদি তারা বলিষ্ঠ ভূমিকা রাখে, তাহলে দেশের উন্নয়ন হবে, সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে উঠবে। তারা উপদেষ্টার জায়গাতে যদি থাকতো, মানুষের এত কৌতূহল বা সন্দিহান, তাদেরকে নিয়ে যে সন্দেহটা, তারা বলতেছে যে ক্ষমতার লোভ সবার কাছে। এখন যারা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে তাদের যে অর্জনটা ছিল, এই অর্জনটা উপদেষ্টা পর্যন্ত তারা হয়েছেন, এটাতেও মানুষের খুব বেশি একটা আপত্তি ছিল না। যখন উপদেষ্টা পরিষদ থেকে তারা পদত্যাগ করে মন্ত্রী হওয়ার বা এমপি হওয়ার বাসনা তাদের মনের মধ্যে জাগছে, এটা নিয়ে জনগণের, আমিও সেটাকে খুব ভালোভাবে দেখছি না। আমার মনে হয় এখানেও মনে হচ্ছে যেন তাদের এই যে তারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে নাই। আমার মনে হয় সে উপদেষ্টার মধ্যে থেকে গেলে আমার মনে হয় ভালো হতো। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো গতকালকে পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ অ্যান্ড মাহফুজ আলম। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। আসলে ওনারা তো তরুণ বয়সে ছাত্র নেতার পরে তারা দুইটা দায়িত্ব পালন করছে। আসলে এটার সঠিক ব্যাখ্যা তো এখন খুব মুশকিল, কারণ জিনিসটা হলো যে মানুষ এখনো জানতে পারে নাই যে আসলে তারা কতটুক সফলভাবে করছে, কতটা দুর্নীতিমুক্ত ভাবে করছে। আদৌ তারা দুর্নীতি করছে কিনা এই জিনিসটা আসলে বের হওয়া দরকার। তারা যে সময়ে উপদেষ্টা হয়েছিল দেশের একটা ক্লান্তি লগ্নে, তারা এই সময়ে পদত্যাগ করছে তার কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো তারা কোনো দল থেকে নির্বাচন করতেও পারে, এবং তারা যে উপদেষ্টা সময় যে দেশ পরিচালনা করেছে, এই সময় যদি কোনো তাদের দুর্নীতি করে থাকে, এটা পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে তাদের দুর্নীতি বাইর করবে। তো ওনারা তো আসলে ছাত্র ছিলেন, ওনারাও সরাসরি যখন কেউ ক্যাবিনেটের সদস্য থাকে তখন তো সরাসরি সে রাজনীতি করতে পারে না। তবে আমি জানি পার্শিয়ালি তারা একটা দলের সাথে তার ইনভলভমেন্ট আছে। তবে যাক, তারা পদত্যাগ করেছে তফসিল ঘোষণা করার আগে, এটা ভালো করেছে। আমরা বর্তমান এই সরকারের কাছে, রানিং গভর্নমেন্টের কাছে আমাদের একটাই প্রত্যাশা, তারা একটা ফ্রি ফেয়ার এবং একটা উৎসব মুখর একটা নির্বাচন দিবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে এই ছিল আজকের পর্ব। বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।